কখনো কি ভেবে দেখেছেন এই অসীম মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? শত শত বছর ধরে বিজ্ঞানীরা যে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে, আজ থেকে 1400 বছর আগে মরুময় আরবে নাজিল হওয়া পবিত্র কোরআনে তার ইঙ্গিত দেওয়া হয়েছিল অত্যন্ত নিখুঁতভাবে। আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব একসময় একটি অতি ঘন বিন্দুতে পুঞ্জীভূত ছিল। পরে এক মহাবিস্ফোরণের মাধ্যমে এর সূচনা হয়, যাকে আমরা বিগ ব্যাং বলি। অথচ পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিররা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে যুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেন যে মহাবিশ্ব স্থির নয়, বরং প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। অথচ 14 শতক বছর আগেই সূরা আজ-জারিয়ার 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আমার ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি এর প্রসার ঘটাই। এক সময় মানুষ মনে করত পৃথিবী স্থির এবং সূর্য এর চারপাশে ঘোরে। পরবর্তীতে জানা গেল সূর্য নিজস্ব কক্ষপথে গতিশীল। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, তিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, প্রতিটি নিজ নিজ কক্ষপথে বিচরণশীল। মহাকাশ বিজ্ঞান যত এগোচ্ছে, কোরআন এর এই বিস্ময়কর আয়াতগুলোর সত্যতা ততই স্পষ্ট হয়ে উঠছে। এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং চিন্তাভিত্তিক গবেষণার এক অসীম দিক নির্দেশনা।